সমস্ত পৌরসভার ক্ষেত্রে একটা ইউনিফর্ম ট্রান্সফার পলিসি যদি আমরা অ্যাডপ্ট করতে পারি, আর ট্রান্সপারেন্ট অ্যান্ড ম্যান্ডেটরি ট্রান্সফার পলিসি শুড বি ইন্ট্রোডিউস ফর অল মিউনিসিপ্যাল এমপ্লয়িজ উইদিন এ টেনিওর অফ 3 years অ্যাট আ প্লেস অফ পোস্টিং। এটাতে একটা জায়গায় 3 বছরের বেশি যদি কেউ থেকে যায় তাহলে তার রিজনেবল বায়াস বা এই ধরনের বিষয়গুলো জন্ম নেয়। নাম্বার 2 হচ্ছে রিফর্ম অফ স্যালারি অ্যান্ড পেনশন কন্ট্রিবিউশন মেকানিজম। আমরা এক্সিস্টিং সিস্টেমে 15% যে বেসিক 60% HRA কন্ট্রিবিউশন অফ পার্মানেন্ট এমপ্লয়ি, 60% পেনশনের কন্ট্রিবিউশন, এই বিষয়টাকে যদি রিভিউ করা যায়, কারণ অনেক দুর্বল বা অনেক মাঝারি মাপের মিউনিসিপ্যালিটিগুলোর উপরে এই ব্যয় বরাদ্দগুলো একটা খুব মারাত্মকভাবে একটা প্রেশার হয়ে দাঁড়ায়। আমি এই কথায় বলতে পারি যে আমার টিটাগড় মিউনিসিপ্যালিটি 7-8 মাস ধরে যারা এমপ্লয়িজরা রয়েছেন তারা মাইনে পাচ্ছে না, যারা রিটায়ার্ড এমপ্লয়ি তারা পেনশন পাচ্ছে না, খুব দুর্বিষহ পরিস্থিতি। সাথে সাথে ক্যাজুয়াল এমপ্লয়িজ যারা কাজ করে পৌরসভাগুলোতে, তাদের যদি আমরা এমপ্লয়িজদের রেটটাকে, যে ওয়েজেস আছে, ওয়েজেস এনহান্সমেন্টের কথা ভাবতে পারি, এটা যদি একবার একটু মন্ত্রী মহোদয় ভাবেন। স্টেট ওয়াইজ ক্যাডার অ্যান্ড পোস্টিং পলিসি, এটা যাতে সেন্ট্রালি স্টেট ওয়াইজ ক্যাডার অ্যান্ড পোস্টিং পলিসির বিষয়টা ভাবা যায়। অ্যানুয়াল পারফরমেন্স রিভিউ সিস্টেম, সমস্ত যারা এমপ্লয়িজ তাদের এই রিভিউ সিস্টেমটা যদি করা যায়। আমার হাতে সময় খুব কম, আমি স্ট্রেংথেনিং অফ আইটি ইনফ্রাস্ট্রাকচার, ইন্টিগ্রেটেড স্টেট মিউনিসিপ্যালিটি কমিউনিকেশন সিস্টেম নিয়ে আমার বক্তব্য রাখতে পারতাম, কিন্তু যেহেতু সময় খুব কম, আমি আমার মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে কয়েকটা বিষয় আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে রাখতে চাই। আমার ব্যারাকপুর বিধানসভা জুড়ে একটা ইন্টিগ্রেটেড একটা মাস্টার প্ল্যান ওয়াটার লগিং এর ক্ষেত্রে আমাদের অত্যন্ত প্রয়োজন। আমাদের এই স্যালারি এবং এরিয়ার পেনশনের ক্ষেত্রে একটা বিপুল ব্যয় আমাদের এই মুহূর্তে আমাদের মাথার উপরে একটা ঋণের বোঝা ঝুলছে, এই ব্যাপারে যদি আমরা একটা আর্থিক সহযোগিতা পাই। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকল্প দিয়েছি মিউনিসিপ্যালিটিকে, সেটা যদি বাস্তবায়িত হয়। সবার শেষে আমাদের স্বপ্নের বরানগর ব্যারাকপুর মেট্রো রেলের যে প্রজেক্ট, সেটা ইউডিএমএ ডিপার্টমেন্টের বর্তমানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে একটা পাইপলাইন শিফটিং এর কাজের জন্য আটকে আছে। আমি এই বিষয়ে আমাদের সম্মানীয় মন্ত্রী মহোদয়ার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইব, ব্যারাকপুরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এই বরানগর ব্যারাকপুর মেট্রো। 4 লাইন বলে শুধু শেষ করব। মেট্রো চাই ব্যারাকপুরে, বলছে সবাই শহর জুড়ে, মন্ত্রী মহোদয়া রাখুন মান, মেট্রো দিন জিতুন প্রাণ। কলকাতা কর্পোরেশন, সেই কর্পোরেশনের যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে আমি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি বলবো যে এই দুর্নীতির বিষয়ে আমাদের তদন্ত হওয়া উচিত। প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, কর্মচারী, সঠিক কর্মচারী নেই, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কম্প্যাক্ট আসার কথা, সেগুলো এখনো হয়নি। জলের সমস্যা চারিদিকে রয়েছে, কমপ্লেক্সগুলো গত 15 বছর ধরে জলের জন্য অ্যাপ্লিকেশন করছে, জল পাচ্ছে না। হকার যারা রয়েছে চারিদিকে, তাদেরকে পুনর্বাসন করে রাস্তাগুলোকে ঠিক করা। দেদার পুকুর ভরাট হয়েছে গত 15 বছরে, এই পুকুর ভরাটগুলোকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় কিনা সে বিষয়ে চিন্তা ভাবনা করা। বিল্ডিং স্যাংশন প্ল্যান, এমন কোন বিল্ডিং নেই যেখানে স্যাংশন প্ল্যানে দুর্নীতি হয়নি। এবং সব থেকে বড় বিষয় যে জলের সমস্যা, ড্রেনেজ সিস্টেম, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, সেই ড্রেনেজ সিস্টেম যে যে সংস্থাগুলো করেছে, কেইআইপি এবং কেএমডিএ, যেখানে যেখানে যারা করেছেন, প্রতিটি ক্ষেত্রে এই সঠিকভাবে প্ল্যানিং না থাকার কারণের জন্য এডিবি ব্যাংকের থেকে পয়সা নিয়ে করা হয়েছে, কলকাতা কর্পোরেশনের পয়সায় খরচা করা হয়েছে, কিন্তু জলের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান হয়নি। তাই